হ্যালো গাইজ, দ্য লার্নিং প্লেস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণী বাংলা সাহিত্য মেলা বইয়ের ছন্দে শুধু কান ডাকো কবিতার প্রশ্ন উত্তর করাবো। আগের ভিডিওতে আমি তোমাদের কবিতার সারমর্ম বলে দিয়েছি। আজ তোমাদের বলবো প্রশ্ন উত্তর। চলো দেখা যাক প্রশ্ন উত্তরে আমাদের কি আছে। দেখো বলছে একের দাগে কী হয়েছে, বলছে অনধিক দুটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। একের এক, মন্দ কথায় কান্না দিও না, মন্দ কথার প্রতি কবির এরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে। অজিত দত্তের রচিত ছন্দে শুধু কান ডাকো কবিতায় মন্দ কথার প্রতি কবির নেতিবাচক মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে। তিনি সবসময় সব রকমের মন্দ কথা পুরোপুরি এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে। দুয়ের দাগের প্রশ্ন, বলছে কেউ লেখেনি আর কোথাও, কোন লেখার কথা এখানে বলা হয়েছে? তোমাদের মনেই হতেই পারে বারবার আমি অজিত দত্তের রচিত ছন্দে শুধু কান ডাকো কবিতাটা কেন লিখছি, কারণ এভাবে যদি আমরা লিখি তাহলে টিচারদের মনে হবে যে তোমরা এই কবিতাটা জানো, তাই জন্য এভাবে লিখলে তোমাদের কোনো নাম্বার কাটবে না, পুরোপুরি নাম্বারটা তোমরা পাবে এবং সবার কাছে তোমরা যেন যে পুরোপুরি জিনিসটা বুঝে লিখেছো সেটুকানি বোঝা যাবে। তাই তোমাদের আমি প্রত্যেকটা প্রশ্নে এভাবে লেখাচ্ছি, এভাবেই মুখস্থ করবে, দেখবে তোমরাই বুঝতে সুবিধা হবে তোমাদের। পরের প্রশ্ন তাহলে চলে যায়। দেখো একের দুয়ে কী বলেছে, বলছে অজিত দত্তের রচিত ছন্দে শুধু কান ডাকো কবিতা নদীর স্রোতের কলকল শব্দ যে ছন্দে তৈরি হয় সেই রকম ছন্দের কোনো কবিতা না লেখার কথা এখানে বলা হয়েছে। তিনের দাগে একের তিন, চিনবে তারা ভুবনটাকে, কারা কিভাবে ভুবনটাকে চিনবে? একের তিন উত্তর দেখো, অজিত দত্তের রচিত ছন্দ শুধু কান রাখো কবিতায় যারা মন্দ কথায় কান্না দিয়ে জীবনের ছন্দ মন দিয়ে শুনবে তারাই জীবনটাকে চিনবে। একের চার, পদ্য লেখা সহজ নয়, পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন? একের চার, অজিত দত্তের রচিত ছন্দে শুধু কান রাখো কবিতায় ছন্দই কবিতার প্রাণ, তাই মনোযোগ দিয়ে যখন জীবনের সব ছন্দ শোনা সম্ভব হবে, অনুভব করা যাবে যে কোনো কিছুই ছন্দহীন নয়, তখন পদ্য লেখা সহজ হবে। পরের প্রশ্ন একের পাঁচ, ছন্দ শোনা যায় না গো, কখন কবির ভাবনা আর ছন্দ শোনা যায় না? একের পাঁচ, অজিত দত্তের রচিত ছন্দে শুধু কান ডাকো কবিতায় ঝগড়াঝাটি ভুলে জীবনের ছন্দের প্রতি মনোযোগী হতে না পারলে ছন্দ শোনা যায় না। এবার পরের প্রশ্ন আমাদের কি বলেছে, বলছে দুয়ের দাগে কি বলেছে, বলছে বিশেষ্যগুলিকে বিশেষণে ও বিশেষণগুলোকে বিশেষ্য পরিবর্তন করো এবং বাক্য রচনা করো। আমি বিশেষ্য থেকে বিশেষণ করে দিয়েছি, কিন্তু বাক্য রচনাগুলো তোমরা যা খুশি করে হিসেবে করে নেবে। তোরে যাওয়া যাক। দেখো এখানে আমি করে দিয়েছি বিশেষ্য আর বিশেষণ। মন থেকে মানসিক, ছন্দ থেকে ছান্দস, দিন দৈনিক, সুর সুরেলা, সংকেত সাংকেতিক, দ্বন্দ্ব দ্বান্দ্বিক, মন্দত্ব, ছন্দহীন ছন্দহীনতা, পদ্যময়তা, সহজতা। আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্নে কি বলেছে, বলছে নিচের শব্দগুলোকে আলাদা আলাদা অর্থে ব্যবহার করে দুটি করে বাক্য লেখো। যেইগুলো দিয়ে দিয়েছে যে এই শব্দগুলো এর অর্থ বার করে দুটো করে বাক্য লিখতে বলেছে, করে দিয়েছি আমি এখানে তোমাদের। দেখো মন্দ থেকে কী হয়, খারাপ হয়, আর হচ্ছে মন্দ থেকে ধীর হয়, বাক্য রচনা করে দিয়েছি। দ্বন্দ্ব ঝগড়াঝাটি, দ্বন্দ্ব দ্বিধা, তাল একটা ফলের নাম আর তাল একটা মাত্রা, ডাক গর্জন আর ডাক হচ্ছে শব্দ। বাক্য রচনা আমি সবার বাক্য রচনা কিন্তু করে দিয়েছি, তোমরা দেখে নেবে। বাজে থেকে খারাপ, বাজে থেকে অনর্থক, ছড়া ছোটদের একটা ছড়া হয় আর একটা ছড়া হচ্ছে কি ছিটা হয়। বাক্য রচনাগুলো আমি ভালো করে দেখাচ্ছি, তোমরা কিন্তু কেউ লিখেও নিতে পারো। নয় একটা সংখ্যা আর নয় মানে না।
দেখো আমি ভালো করে দেখাচ্ছি, তোমরা কিন্তু পারলে খাতা পেন দিয়ে লিখেও নিতে পারো। এবার চারের দাগের প্রশ্নে কি বলেছে, বলছে নিচের শব্দগুলি কোন মূল শব্দ থেকে এসেছে সেটা লেখো। মানে কোন শব্দ থেকে এটা এসেছে সেটা আমাদের লিখতে হবে। প্রশ্নে চলে যাও। প্রথমে কি বলেছে, জোছনা। জোছনা কোথা থেকে এসেছে? জোছনা থেকে এসেছে। চাকা, চক্র থেকে চাকা এসেছে। কান, কর্ণ থেকে। দুপুর, দ্বিপ্রহর থেকে দুপুর এসেছে। ঝিঝি, ঝিল্লি থেকে ঝিঝি এসেছে। চলো পাঁচের দাগের কি বলেছে, বলছে কবিতার ভাষা থেকে মৌখিক ভাষায় রূপান্তরিত করো। কবিতার ভাষা আছে, সেখান থেকে আমাদের মৌখিক ভাষা রূপান্তরিত করতে বলেছে। চলো আমরা প্রশ্নে চলে দিয়ে দিয়েছে। কবিতার ভাষা আমাদের যা কি আছে, বলছে ছন্দে আছে ঝড় বাদলে। আমাদের মৌখিক ভাষা কি করতে হবে, ঝড় বাদলে ছন্দ আছে। ছন্দে বাঁধা রাতটি দিন ছন্দে বাঁধা রয়েছে। কিছুটি নয় ছন্দহীন, বলছি কিছুই ছন্দহীন নয়। তারপর কি বলেছে, বলছে চিনবে তারা ভুবনটাকে। অ্যারো দিয়ে বলেছে ছন্দ সুরে সংকেতে, তারা ছন্দ সুরের সংকেতে ভুবনটাকে চিনবে। পরেরটা কি দিয়েছে, বলছে কান্না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয়। ছন্দে কান্না দিলে পদ্য লেখা সহজ নয় জানবে। এটা তোমাদের কি ছিল না, মৌখিক ভাষায় রূপান্তরিত। এবার আমাদের পরের প্রশ্ন কি বলেছে, বলছে কান শব্দটা থেকে 5টি বিশেষ্য অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। মানে কান শব্দটা আমাদের 5টা বিশেষ্য করতে হবে, বিশেষ অর্থে ব্যবহার করতে হবে। দেখো দিয়েছে প্রথমে একটা কান কি বলেছে, বলছে সোনার অঙ্গে। মানব দেহের 5টি ইন্দ্রিয়ের অন্যতম মহল কান। আরেকটা কানে আমাদের 5টা কান 5 রকম বলে ব্যবহার করতে হচ্ছে, কিন্তু বিশেষ অর্থে। একবার এটা বলা হয়েছে। এবার কি বলছে মনোযোগ। কান মানে মনোযোগ। সবার সব কথায় কান না দেওয়া ভালো। কান লজ্জাহীনতা, মেয়েটি একেবারে দুকান কাটা। গোপন, বলছে এটি এমন কিছু গোপনীয় খবর নয় যে কানে কানে বলার প্রয়োজন নেই। কান শাস্তি, বলছে ফের একরকম বললে কানমলা যাব। 7 দাগের প্রশ্নে কি বলেছে, বলছে ঝড় বাদল। এমনই সমার্থক বা প্রায় সমার্থক শব্দ দিয়ে তৈরি করো 5টি শব্দ। হাব ভাব, হাঁক ডাক, লেখাপড়া, দিন দুপুরে, আর হচ্ছে জামা কাপড়। হলো 8 দাগের প্রশ্ন কি বলেছে, বলছে তোমার পরিচিতি আর কোন কোন যানবাহন চলার মধ্যে নির্দিষ্ট ছন্দ রয়েছে। আর কোন কোন যানবাহনের ছন্দ আছে, এক্কা গাড়ি, গরুর গাড়ি, টানা রিক্সা, ট্রাম, লঞ্চ, স্টিমার, ভটভটি, উড়োজাহাজ, আরও অনেক কিছু আছে, তোমরা জানলে লিখতে পারো। বলছে এই সবই ছন্দে চলে। এবার 9 দাগে, নানা প্রাকৃতিক ঘটনা কিভাবে প্রকৃতির ছন্দ ধরা পড়ে। কান পেতে শোনা যাবে এমন কিছু লিখতে বলেছে, আর বলেছে মন পেতে শোনা যাবে এমন কিছু লেখো। আমি তোমাদের 4টে করে লিখে দিয়েছি, এর থেকে বেশি যদি তোমরা জানো লিখতে পারো। কান পেতে কি কি শোনা যাবে, ঝড় বৃষ্টির শব্দ শোনা যাবে, দিন দুপুরে পাখির ডাক শোনা যাবে, রাতে ঝিঝির ডাক শোনা যাবে, মোটর গাড়ির চাকার শব্দ শোনা যাবে। আর মন পেতে কি কি শোনা যাবে, জোছনার ছন্দ, নদীর স্রোতের ছন্দ, নৌকা জাহাজ ভেসে চলার শব্দ, আর দিন রাত্রির ছন্দ। চলো এবার চলে যায় সমর্থক শব্দ। 10 আমাদের কি আছে, সমর্থক শব্দ। জল থেকে কী হয়, নীর, আর হচ্ছে শশী। দিন দিবস দিবা, রাত্রি নিশি রজনী, নদী তটিনী প্রবাহিনী, ভুবন পৃথিবী বিশ্ব। 11 দাগে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও।
দুটো দিয়ে দিয়েছে বানান, দেখো একটা দয় হস্যি একটা দয় দীর্ঘি। দুটোর মানে কি আমাদের জানতে হবে। দয় হস্যি দিন মানে কি দিবস, আর দয় দীর্ঘি দিন মানে গরিব। ম দন্তান্ন মন আর ম মূর্ধান্য মন। ম দন্তান্ন মন মানে অন্তর, আর ম মূর্ধান্য মন মানে ওজনের একক। দন্তস্বয়ের সুর সুর, সুর মানে দেবতা, আর তালবেশ্বয় দীর্ঘ সুর মানে বীর। দন্তেশ্ব কল সকল মানে সব, আর তালবেশ্ব কল সকল মানে আঁশ। এবার চলো 12 বলছে কি, যারা তারা এর মতন 3টি সাপেক্ষে শব্দ জোড়া তৈরি করে। মানে এই যারা তারার মতো এরকমই যেন শব্দ জোড়া হয়, সেরকম 3টে লিখতে হবে। দেখো, যে সে, যেখানে সেখানে, যাকে তাকে। আমি এই 3টে লিখেছি, তোমাদের যদি আরও জানা থাকে আরও লিখতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। 13 দাগে কী বলেছে, বলছে কবিতা থেকে খুঁজে নিয়ে 3টি সর্বনাম লেখো। কবিতা থেকে 3টি খুঁজে সর্বনাম। আমি 3টি বাক্য রচনা করেই সর্বনাম লিখেছি, কিন্তু তোমরা এমনিও লিখতে পারো। কি লিখেছি, বলছে কান পেতে যা শুনতে পাবে, এখানে যাটা কি সর্বনাম। সকল ছন্দ শুনবে যারা, যারা হচ্ছে সর্বনাম। চিনবে তারা ভুবনটাকে, তারা হচ্ছে সর্বনাম। 3টে হয়ে গেল। তোমরা শুধু কিন্তু এই সর্বনামগুলো লিখে দিতে পারো। আমি বাক্য রচনার মাধ্যমে বা কবিতার লাইন তুলে তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমরা এমনিও লিখতে পারো, তাতেও কিন্তু হবে। এবার চলে চলো 14তে কী বলেছে, বলছে কবিতায় রয়েছে এমন 4টি সম্বন্ধ পদ উল্লেখ কর। মানে কবিতায় আছে সেরকম 4টি সম্বন্ধ পদের কথা বলেছে। বলছে কি, পাখি ডাকে, পাখি হচ্ছে সম্বন্ধ পদ। ঝিঝি ডাকে, ঝিঝি সম্বন্ধ পদ। জলের ছন্দে, জলের হচ্ছে সম্বন্ধ, মানে ডাকা, সম্বোধন করছে তাই এগুলো সম্বোধন পদ। নদীর স্রোতে, নদী হচ্ছে সম্বন্ধ পদ। মনের মাঝে, মন হচ্ছে সম্বন্ধ পদ। ঘড়ির কাঁটা, ঘড়ি হচ্ছে সম্বন্ধ। আমি 6টা লিখেছি, 4টে লিখলেই হবে। আর 15 কি বলেছে, বলছে নিচের বাক্য বা বাক্যাংশের উদ্দেশ্য বিধেয় অংশ আলাদাভাবে দেখা। কোনটা উদ্দেশ্য আর কোনটা বিধেয় দেখাতে বলেছে। দেখো এখানে কি বলেছে, বলছে ছন্দ আছে ঝড় বাদল। ছন্দ কি উদ্দেশ্য, আর আছে ঝড় বাদল হচ্ছে পুরোটাই বিধেয় পদ। এটা পুরোটাই হচ্ছে বিধেয় পদ। বলছে জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা জাহাজ দেয় পার। নৌকা জাহাজ হচ্ছে সম্বন্ধ উদ্দেশ্য পদ, আর বাকিটাই হচ্ছে বিধেয়। চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুর সংকেতে। তারাটা হচ্ছে উদ্দেশ্য, আর বাকি হচ্ছে বিধেয়। এই ছিল তোমাদের আজকে আমার ছন্দে শুধু কান ডাকো কবিতার প্রশ্ন উত্তর। পরের দিন আবার কোনো না কোনো